বাড়ির কাছের পুজো আজাদিন সংঘ দিয়ে শুরু করলাম গাইস, দেখতেই পাচ্ছেন কি ভিড়। ও ভালো আছো? আজকে প্রচুর নবমী রাত বলে কথা, আজকে প্রচুর দেখতে পাচ্ছেন আপনারা। রাইটার আজাদিন সঙ্গের দুর্গাপুজোর থিম। মিনার শিয়ালদা স্টেশন, কলকাতা, হাওড়া। কথাগুলো বোঝার আগে তিনটি রুদ্ধদ্বার থেকে 6টি ঝুলে সিংহলে শরীর ভেদ করে বের হয়ে গেল। আপনারা স্টেশনের ভেতরে গিয়ে বসুন। যে সমস্ত দর্শনার্থী শিয়ালদা স্টেশনের সামনে ভিড় করে আছেন, আপনাদের উদ্দেশ্যে এখানে বিপ্লবী, দেশপ্রেমিক, কবি, মনীষী প্রভৃতি অনেকজনেরই ছবি রয়েছে। তারপর ওই যে দেখতে পাচ্ছেন তিনটে মূর্তি, ওটা হচ্ছে বিনয় বাদল দীনেশের মূর্তি, আর পিছনে রাইটার্স বিল্ডিং। কি সুন্দর না গাইস? বাড়ির কাছের পুজো আজাদিন সংঘ আমার ফেভারিট, কারণ আজাদিন সংঘ বেশ কয়েক বছর ধরেই এত সুন্দরভাবে পুজো কমিটি পরিচালনা করেছে এবং এত সুন্দর সূক্ষ্মভাবে মণ্ডপ সাজিয়েছে। এই দেখুন রাইটার্স বিল্ডিংটা কি সুন্দরভাবে সাজিয়েছে। এর আগেও বেশ কয়েকবার অ্যাওয়ার্ডও পেয়েছে বড় বড়, তাই আমার খুব ফেভারিট। আর নিজের জায়গা বলতে তো একদমই গাইস। সকল দর্শনার্থীকে জানাই শারদীয়া দিকে দেখে নবমীর রাত বলে কথা গাইস, দেখতেই পাচ্ছেন গ্রামগঞ্জ থেকে এসেছে অনেক লোক, কি ভিড়। শহরের লোক তো আছেই, আবার গ্রামগঞ্জ থেকেও অনেক লোক এসেছে। তো আমরা যাচ্ছি এখন দক্ষিণপাড়া ব্রিজ হয়ে। এই তো দক্ষিণপাড়া আমরা প্রায় চলেও এসেছি, আর একটু পথ বাকি। তো এবারের পুজোর থিম কিন্তু দারুণ করেছে দক্ষিণপাড়ার। আমি বলছি আপনাদের কি করেছে, দেখাচ্ছি। তো এবারের পুজোর থিম এবার গাইস দেখতেই পাচ্ছেন বুর্জ খলিফা। আমরা আরও আপনাদের দেখাবো। এটা হচ্ছে দক্ষিণপাড়া ক্লাবের পুজো মাথাভাঙ্গার। তো এবারের থিম হচ্ছে বুর্জ খলিফা। এটা অন্যতম একটা জনপ্রিয় মাথাভাঙ্গা দুর্গাপুজো। দেখাচ্ছি। ধন্যবাদ জানাই আপনাদেরকে। অনুষ্ঠান পরিচালনা হবে, সমস্ত ব্যাপারগুলো ঠিক হয়ে যায়, তারা অবশ্যই পরিচালনা করবেন। একটু তো আমি এসেছি দুটো বোনের সাথে, এই দেখতে পাচ্ছেন। তো ওরাও এখানে এসে খুব এক্সাইটেড, কারণ আমরা সবাই এক্সাইটেড বলতে গেলে, কারণ বুর্জ খলিফা এলো এবার মাথাভাঙ্গার প্রথম। আর নবমীর রাত, শেষ রাত শারদীয়ার,
এই ক্লাবের থেকেও বিভিন্ন রেস্ট্রিকশন করে দিয়ে দিয়েছে এত ভিড় জমায়েত দেখে। তো দেখতেই পাচ্ছেন কি ভিড়, তাই রেস্ট্রিকশন করে দিয়েছে। বুর্জ খলিফা দেখার পর আমরা চলে এসেছি আর এক দুর্গাপুজো কমিটির এখানে। এখানকার পুজোও বিগত কয়েক বছর ধরে চলে এসেছে। তো এই ক্লাবের নাম হচ্ছে বেলতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটি। আমার ফোনটা ওই যে ওকে বল। আমরা এখন এসেছি সেন্ট্রাল হোস্টেল মোড় দুর্গাপূজা কমিটির এখানে। এখানকার পুজো আপনাদের দেখাচ্ছি। এখানকার পুজোও খুব ভালো করেছে, এখানকার প্রতিমাও খুব দারুণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রতিমা। এখন আমরা চলে এসেছি পান্থশালা দুর্গাপুজো কমিটির এখানে, এখানকার পুজো দেখতে। তো এখানকার পুজোর থিম এবার কুচবিহারের রাসমেলার আদতে তৈরি রাসচক্র। তো রাসচক্র ঘুরিয়ে দেখবো এবার আমি। তো এখন আমি তোমাদের সেই দুর্গা প্রতিমা দেখাতে যাচ্ছি। কি সুন্দর না দুর্গা প্রতিমা। এখানকার দুর্গা প্রতিমা স্পেশালি কয়েক বছর ধরে অনেক ভালোই করে এসেছে, যথেষ্ট আকর্ষণীয় করে তুলেছে। তাই এখানকার দুর্গা প্রতিমা আমার কাছে বেস্ট বলতে পারেন। আবারও এসেছি এক নতুন ক্লাবে গ্লাইস। তো এবার এসেছি উত্তরপাড়া ব্যবসায়ী সমিতির ক্লাবে, সাথে দুই বোনও রয়েছে। তো এবার এখানকার বিশেষ আকর্ষণীয় থিম হলো শিবালয়, শিবের আলয় যাকে বলা হয়। তো দেখতেই পাচ্ছেন খুব ভিড় এখানে, নবমীর রাত বলে কথা। তো তবুও যেতে হবে, আপনাদের দেখাবো বিস্তারিত আরও। চারপাশটা খুব সুন্দর মণ্ডপের, চোখে চোখ রাখার মতো আকর্ষণীয়। কীভাবে যে ঘরে এরকম মণ্ডপ, সত্যি ভাবলে অবাক লাগে। তবে দেখার মতো, দেখতে পেয়ে আমি খুব মজা পেয়েছি। আশা করি আপনাদেরও খুব দারুণ লেগেছে আপনাদের এই মণ্ডপটা দেখে। তো এই হচ্ছে এখানকার দুর্গা প্রতিমা। এখানকার দুর্গা প্রতিমাও দারুণ একদম। তো আমরা এবার এসেছি মধ্যপাড়া দুর্গাপুজো কমিটির এখানে। তো এখানকার বিশেষ আকর্ষণীয় এবার আইফেল টাওয়ার। তো সেই আইফেল টাওয়ার দেখতে যাচ্ছি। এখানে এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তো এই হচ্ছে সেই আইফেল টাওয়ার গাইস। তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এবার আমরা আসলাম মাথাভাঙ্গা চৌপতি মোড়ের ক্লাবের পুজোর এখানে। তো এখানকার ক্লাবের পুজোও ভালো হয়। তো দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছেন কি সুন্দর, জয় মা দুর্গা। তো আমরা এখন এসেছি গাইস সুভাষপল্লী দুর্গাপুজো কমিটির এখানে। এখানকার পুজো মূলত আগে খুব বড় করে হতো, মানে কয়েকবার বড় করেও হয়েছিল, বাট এখন মন্দিরেই দুর্গাপুজো হয়। কি সুন্দরভাবে সাজিয়েছে পুরো একদম লাইটিং ওয়াইটিং করে। কি সুন্দর গেট দেখতে পাচ্ছেন, প্রতিমা দেখতে পাচ্ছেন গাইস। তো আমরা এখন এসে গেছি গাইস মাথাভাঙ্গা হসপিটাল মোড় দুর্গাপুজো কমিটির এখানে। তো এখানকার এবার বিশেষ আকর্ষণীয় থিম মায়াপুরের ইস্কন মন্দির।
তো আস্তে আস্তে দেখে নেওয়া যাক। আমার তো দারুণ লেগেছে এখানকার, আপনারা দেখতেই পারছেন, আমার আর কিছু বলার নেই এখানকার থিমের ব্যাপারে। রাইটার্স বিল্ডিংয়ের মতো মানে আজাদিন সংঘের মতো এখানকারও থিম খুব দারুণভাবে করেছে, জাস্ট কিচ্ছু বলার নেই। তো আস্তে আস্তে প্রবেশ করা যাক। তো গাইস, আমরা এখন এসে গেছি দীনবন্ধু পল্লী সানশাইন ক্লাবের এখানে। তো এখানকার পুজোর বিশেষ থিম এবার কেদারনাথ মন্দির। আমার তো ভাই দারুণ লেগেছে, এটাও একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর এখন খুব বেশি একটু লোকও নেই, কারণ এবার রাত্রি অনেকটা বেজে গেছে, তবু আমরা ঘুরছি। তো এবার আস্তে আস্তে তোমাদের ভিতরটা প্রবেশ করে কেদারনাথ মন্দিরটা দেখাচ্ছি। দাঁড়া, তো এই হচ্ছে এখানকার প্রতিমা গাইস, দুটো প্রতিমা করেছে। বাইরের মতো ভেতরটাও বেশ সুন্দর কারুকার্য দিয়ে সাজানো, দেখতেই পাচ্ছেন গুহার ভেতরটা কি সুন্দর। দুটো প্রতিমা রয়েছে। তো আমরা এখন এসেছি পশ্চিমপাড়ার দুর্গাপুজো কমিটির প্রতিমা দেখতে। তো আস্তে আস্তে প্রবেশ করে দেখাচ্ছি আপনাদের। তো এখানকার প্রতিমাও ভালো করেছে। তো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন গাইস আপনাদের কোনটা প্রতিমা সব থেকে বেস্ট লেগেছে। আমরা আবারও আসলাম সেই দক্ষিণপাড়া পুজো কমিটির বুর্জ খালিফা দেখার জন্য। তো এবার এটা মাথাভাঙ্গার মধ্যে অন্যতম জনপ্রিয়, বিশেষ আকর্ষণীয় বলে কথা, তাই আসতে বাধ্য হলাম। আসতে যখন বাধ্য হলামই গাইস, তো তোমাদের আরও একটু দেখার সুযোগ করে দিচ্ছি। শুভ বিজয়া বলে দশমী দিনের ব্লগটি শুরু করছি গাইস। তো আপনাদের সাথে ছোট্ট একটা দুঃখের বিষয় শেয়ার করছি, যেটা হলো হচ্ছে 4-5 বছর আগে যেমন করে দুর্গা প্রতিমা বিসর্জন হতো, নৌকা বিহার হতো, তো লোকজনও খুব ভিড় হতো। তো করোনা থেকে এখন কিন্তু আর তেমনভাবে দুর্গা প্রতিমা বিসর্জনও হয় না, হচ্ছে না। এবার নৌকো বিহারও চলছে না, নৌকো বিহার চলছে মাত্র 3-4টা নৌকা আর কি চলছে। তো আগে যেমন করে হতো আর কি, আমি তার কয়েকটি ছবিও আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যা ভিড়, তেমন কিন্তু ভিড় নেই। আগে যেমনটা ভিড় হতো এর থেকে 5 গুণ ভিড় হতো। তো আপনাদের সাথে শেয়ার করছি কয়েকটা ছবি, এই যে দেখতে পাচ্ছেন ছবিগুলো। আশা করি আমার কিছু বলার নেই, এত ভিড় হতো আগে, কিন্তু এখন সেই ভিড় হচ্ছে না। আর আগের যে দশমী বিসর্জন, সেটা কিন্তু দশমীতে যে বিসর্জন হতো সেটা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে অন্যতম সেরা
বিসর্জন ছিল। আর আগে প্রতিটা ক্লাবই নৌকোবিহার করে দুর্গা প্রতিমা বিসর্জনে অংশ নিত, তো কালের ক্রমে সেটা এখন নেই বলতে গেলে। তো তবুও আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকের দশমী বিসর্জন নৌকোবিহার কেমন হচ্ছে। তো আশা করি আপনাদের দেখে খুব ভালো লাগবে আমার ব্লগটি। তো তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দেবে যে কোনটা প্রতিমা সব থেকে এবার বেস্ট হয়েছে। তো গাইস, আমরা এখন চলে এসেছি নদীর এক ধারে। এখান দিয়ে তোমাদের আমি ভিউটা দেখাবো, কি সুন্দর লাগছে দেখতে। আবার এই দিক দিয়ে পৌরসভা থেকে অ্যালার্টও করে দিয়েছে যে আর একটু পরে দশমী শেষ হয়ে যাবে, কারণ পৌরসভা থেকে এখনই অ্যানাউন্স করলো। তো আবারও বলছি সেই সঙ্গে যে কেমন হয়েছে, কোন ক্লাবের পুজো আপনাদের সব থেকে বেস্ট লেগেছে এবং আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক অবশ্য করবেন এবং পারলে শেয়ারও করবেন, তাতে আমাদের সুবিধা হবে। এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আর ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।